नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ সাধনা পর্ব। দর্শকগণ, জীবনে উন্নতি করতে হলে কিছু কর্ম করা একান্তই দরকার এবং সেই কর্ম যাতে সাত্ত্বিক এবং ধর্ম পথে থাকে সেটার দিকে বিশেষ নজর আমাদের লক্ষ্য রাখতে হবে। দর্শকগণ, জীবনে যে কোনো বিভাগই হোক না কেন, যদি আপনি সাহিত্যে যান, যদি আপনি কলা বিভাগে যান, যদি আপনি গায়ন বাজন বিভাগে যান, যদি আপনি টেকনিক্যাল বিভাগে যান, যে কোনো বিভাগে যান না কেন, আপনাকে এই দেবীর সাধনা করলে এক বিশেষ ফল লাভ হতে পারে। আপনি যে কোনো বিষয়ে চরম শিখরে পৌঁছাতে পারেন। আপনার জীবনে সমস্ত ভৌতিক সুখ সম্পন্নতাকে লাভ করার পর আপনি আধ্যাত্মিকতার মাধ্যমে আপনার জীবনে চরম উন্নতি করতে পারবেন। এই দেবীর নাম হলো দেবী মা মাতঙ্গী। মা মাতঙ্গী হলেন দশ মহাবিদ্যার নবম মহাবিদ্যা। এই দেবী এক অপূর্ব রূপে বিরাজমান। এই দেবীর বর্ণ গাঢ় সবুজ এবং এই দেবীর এক হাতে কাটার, এক হাতারে কপালপাত্র এবং তার উপর একটি তোতা বিদ্যমান এবং দেবী বীণা বাদনরত, তার হাতে পাশ অঙ্কুশ। এইভাবে দেবী এক স্বর্ণ সিংহাসনের উপর বিরাজমান। এই দেবীর কাছে যে কোনো বস্তুকে দান করা তার পক্ষে কোনো অসম্ভব কার্য নয়। এই দেবী অল্প সাধনাতে সন্তুষ্ট হন এবং ভক্তের মনাভীষ্ট ফল প্রদান করেন। আপনারা যদি জীবনে উন্নতি করতে চান, যারা পড়াশোনা করছেন, যারা গায়ন বাজন বিষয়ে উন্নতি করতে চান, যারা টেকনিক্যাল বিষয়ে উন্নতি করতে চান, যারা অন্য কোনো বিষয়ে বক্তা হতে চান, তাহলে এই দেবীর সাধনাটা আপনাদের জন্য খুবই উপকারী। এই দেবীর সাধনার জন্য বিশেষ কোনো বস্তুর প্রয়োজন হয় না। এক সাত্ত্বিক এবং নর্মাল সাধনার মধ্য দিয়েই এই দেবীর সাধনা করা সম্ভব। এই দেবীর জন্য বিশেষ কোনো আড়ম্বরতার দরকার নেই। তবে একটা কথা মনে রাখবেন, যে যতদিন আপনি সাধনা করবেন আপনাকে কায় মনোবাক্যে ব্রহ্মচর্য পালন করতে হবে। আপনার ব্রহ্মচর্য পালনের জন্য ত্রুটি না হয় এবং সাত্ত্বিকতার মাধ্যমেই এই দেবীর সাধনা করতে হবে আপনাকে। জীবনে উন্নতির পথে প্রধান সহায়ক হলেন এই দেবী। এই দেবীর যারা সাধনা করেছেন তারা অদ্যাবধি কেউ ফেল হননি, যদি তিনি নিয়ম মাফিক করে চলেন। নিয়মের মধ্যে হলো গুরু দীক্ষা। যদি আপনি গুরু দীক্ষা না নিয়ে থাকেন বা এই মন্ত্রে দীক্ষিত না হন, তাহলে আপনাকে এই সাধনা করা চলবে না বা আপনি এই সাধনায় সফল লাভ হবেন না। এই সাধনা করতে হলে আপনাকে আপনার গুরুর কাছ থেকে এই মন্ত্র নিতে হবে এবং গুরু প্রদত্ত সিদ্ধমালা এই সাধনার এক বিশেষ অঙ্গ। এই সাধনার সামগ্রী হলো একটি শক্তিমালা, অর্থাৎ লাল হকিকের মালা কিংবা স্ফটিকের মালা কিংবা লাল চন্দনের মালা, এবং এই মালাগুলো প্রাণ প্রতিষ্ঠিত এবং চৈতন্যযুক্ত হতে হবে এবং একটি চাই মাতঙ্গী যন্ত্র। এই জিনিস ছাড়া আর অন্য কোনো জিনিসের দরকার নেই। কিন্তু পূজার যে সামগ্রী সেগুলো তো সবই জানেন বা সবাই জানেন, যে ফুল ফল নৈবেদ্য প্রদীপ এটা আপনাদের রাখতেই হবে। সর্বপ্রথম আপনারা কি করবেন? সর্বপ্রথম আপনারা একটি কাঠের বাজটের উপর মা মাতঙ্গের একটি ফটো এনে ফটোটিকে ওই জায়গায় স্থাপন করবেন এবং স্থাপন করার পর ফটোটিকে ভালোভাবে সুসজ্জিত করবেন ফুল মালা ইত্যাদি দিয়ে। এরপর সামনে মায়ের ফটোর সামনে আপনারা যে যন্ত্রটি এনেছেন সেই প্রাণ প্রতিষ্ঠিত যন্ত্রটিকে একটি তামার প্লেটের উপর আপনারা স্থাপন করবেন। স্থাপন করার পর ওই যন্ত্রের পূজন আপনারা সর্বপ্রথম করবেন। করার পর আপনারা গণেশের পূজন করবেন। গণেশের পূজন করার পর গণেশের মন্ত্র
2 মালা আপনারা জপ করবেন। এরপর আপনার গুরুর পূজন করবেন। এরপর গুরু মন্ত্র আপনার 3 মালা জপ করবেন এবং ভগবান ভোলেনাথের পুজো করবেন এবং ভগবান ভোলেনাথের নমঃ শিবায় মন্ত্র 5 মালা জপ করবেন এবং এরপর আপনারা মতঙ্গ ভৈরবের পূজা করবেন এবং মতঙ্গ ভৈরবের পূজা করার পর মতঙ্গ ভৈরবের মন্ত্র আপনারা 5 মালা জপ করবেন এবং মতঙ্গ ভৈরবের কাছে আশীর্বাদ নেবেন যে যাতে করে আপনি আপনার সাধনায় সফল হন। এরপর দেবী মাতঙ্গীর আপনারা পুজো করবেন। দেবী মাতঙ্গীর পূজা করার সময় একটা কথা মনে রাখবেন যে আপনাদের ভাব মায়ের কাছে এক ছেলের মতো হওয়াই দরকার। তার কাছে কোনো জিনিস আপনারা লুকোতে পারবেন না, সে ক্ষমতা আপনার কাছে নেই। তিনি হলেন মন্ত্রময়ী এবং তন্ত্রময়ী। যে কোনো সুখের জন্য আপনার অর্থ, ধর্ম, কাম, মোক্ষ ইত্যাদি লাভের জন্য আপনারা এই দেবীর সাধনা করতে পারেন। যে কোনো সম্মোহন, বশীকরণ ইত্যাদি বিদ্যা লাভের জন্য এই দেবী নম্বর 1-এ। এবং যদি কারো তন্ত্র কাটতে হয় তাহলেও এই দেবীর সাধনা করা খুবই দরকার, কারণ এই দেবী যে কোনো মানুষের উপর ক্রিয়া করায়া ইত্যাদিকে শেষ করে দেন। যে কোনো তন্ত্র তিনি কাটতে পারেন, যে কোনো বিদ্যা তিনি শিখাতে পারেন। তাই এই দেবীর সাধনা এতই উপযোগী। আজ বর্তমান দিনে এইরকম একটি সাধনা করা যে কোনো মানুষের পক্ষে খুবই দরকার। এই সাধনা করলে জীবনের মধ্যে অনেক কিছু প্রাপ্তি করা সম্ভব। আপনি যে কোনো বিষয়ে পারদর্শী হতে পারেন। যারা গায়ন করেন, যারা গান গান, যারা বাজনা বাজান, তাদের পক্ষে খুবই দরকার, কারণ মা নিজেই বীণা নিয়ে বাদনলতা, অর্থাৎ তিনি হলেন বীণা বাদিনী। এনাকে উচ্ছিষ্ট চাণ্ডালিনীও বলা হয়, কারণ যে কোনো তন্ত্রকে কাটতে তিনি সিদ্ধহস্তা। এবং একাধারে মাকে নীল সরস্বতীও বলা হয়, কারণ ইনি হলেন তান্ত্রিক সরস্বতী। যারা তন্ত্র শিখেন বা যারা তন্ত্র করেন তাদের জন্য এই দেবীর সাধনা একান্তই দরকার। ইনি হলেন তন্ত্রের সরস্বতী। তন্ত্রের যত জ্ঞান এই দেবীর কৃপায় সাধক প্রাপ্তি লাভ করে। এই সাধনা করলে আপনার জীবনে বিভিন্ন ধরনের জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটে এবং যদি আনপড় লোকও হয়, যে মানুষ লেখাপড়া শেখেননি, তিনিও অগাধ জ্ঞান এবং বুদ্ধির ভাণ্ডার নিয়ে এই জগতে এক স্বনামধন্য হয়ে পরিচিতি লাভ করেন এই দেবীর কৃপা যদি তিনি পান। তবে একটা কথা মনে রাখবেন, এই দেবীর সাধনা খুবই সহজ এবং সরল সাধনা, এবং সরল সাধনা হলেও আপনি যখন করবেন দেখবেন এর মধ্যে অনেক জটিলতা আছে, কারণ সেটা আপনারা সাধনা করার সময় বুঝতে পারবেন। যাই হোক, আমি বিধিবিধান এবং পূজন নিয়মগুলো বলে দিই। যেসব জিনিসগুলো আপনাদের বললাম সেটা আপনারা আগে বুঝে গেছেন। এরপর আপনারা কি করবেন, দেবীর পূজা শুরু করবেন। সর্বপ্রথম দেবীকে আবাহন করবেন। দেবীর আবাহনের যে মন্ত্র সেটা আমি আজ বলে শুনিয়ে দিচ্ছি। যারা সাধনা করবেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং পুরো PDF আমি পাঠিয়ে দেব, কিভাবে সাধনা করতে হবে, কিভাবে করতে না করতে হবে। দেবীর আবাহন মন্ত্র হলো ওম শ্যামাং শুভ্রাংশু ভালাং ত্রিনয়নং কমলং রত্ন সিংহাসনস্থাং ভক্তাভীষ্ট পদাত্রী সুরনীকরা সেভ্যকঞ্জা সেব্যক যন্ত্রীয় যুগ্মাহম নীলস্তম্ভ দ্বয়াসুকান্তিং নিশিচর নিকরারণ্য দাবাগ্নিরূপাং পাশং খড়গং চতুর্ভিবর কমলই করৈ চেতকাঙ্কুসঞ্চ মাতঙ্গী মাবহিন্তম অভিমত ফলদং মোদিনী চিন্তয়াম। এইভাবে দেবীর আবাহন করবেন। আবাহন করার পর দেবীকে সর্বপ্রথম আপনারা পাদ্য, অর্ঘ্য, মধুপর্ক, আচমন, শুদ্ধ জল স্নান ইত্যাদি করাবেন। এরপর দেবীকে ভোগ নৈবেদ্য অর্পণ করবেন এবং দেবীর মন্ত্র জপ শুরু করবেন।
দেবীর মন্ত্র জপের জন্য আপনাদের বলেছি যে প্রাণ প্রতিষ্ঠিত গুরু প্রদত্ত ওই মালাতে আপনারা জপ করবেন এবং দেবীর এই মন্ত্র জপ যে করবেন সেটা যে মন্ত্র দিয়ে করবেন সেটা আমি বলে দিচ্ছি। দেবীর আজ আমি দুটো মন্ত্র বলছি, যেটা আপনারা ভালোভাবে শুনবেন এবং মনে রাখার চেষ্টা করবেন, এবং আমি এই মন্ত্রগুলো ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। যে মন্ত্রটি আপনারা জপ করবেন সেটি হলো ওম হ্রিং সর্বসুখ প্রদায়িনী হ্রিং মাতৈশ্বর্যই মাতঙ্গেশ্বর্যই নমঃ। এইটি হলো আপনার জপের মন্ত্র। আপনি ওই শক্তি মালা দিয়ে, অর্থাৎ লাল মুগার মালা কিংবা লাল চন্দনের মালা কিংবা লাল হকিকের মালা, এই তিন মালার মধ্যে যে কোনো একটি মালা আপনার গুরু যে দেবেন সেই মালা দিয়ে এই মন্ত্র আপনারা জপ করবেন। এবং আরেকটি মন্ত্র আমি বলে দিচ্ছি, যেটি মায়ের বশ করার মন্ত্র, অর্থাৎ সর্বজনকে বশ করার যে মন্ত্র সেটি হলো ওম হ্রিং এইং শ্রীম নমো ভগবতী উচ্ছিষ্ট চণ্ডালী শ্রী মাতঙ্গেশ্বরী সর্বজন বশঙ্করী স্বাহা। এই মন্ত্র হলো মায়ের বশীকরণের মন্ত্র। এই সাধনা করলে আপনার অটোমেটিক আপনার মধ্যে মা বিভিন্ন জ্ঞানের পরিস্ফুটন করেন। আপনি যে কোনো বিদ্যা শিখতে চান তা মা শিখিয়ে দেন, যে কোনো অধ্যয়ন বিষয় সেটাও মা শিখিয়ে দেন। মায়ের কাছে এমন কোনো বিষয় নেই যা তিনি দিতে পারেন না। আপনাকে অগাধ জ্ঞানের ভান্ডার তিনি দিতে পারেন। আপনার মধ্যে এক অদ্ভুত জ্ঞান এবং বুদ্ধি এবং বিবেকের উৎপত্তি হয়। মানুষকে তিনি বিবেকবান বানিয়ে তোলেন। এই দেবীর সাধনায় জীবনে সব দিক থেকে উন্নতি সাধিত হয়। এই দেবীর কৃপায় এক মানুষ এক মহামানবে পরিণত হতে পারে, জীবনের সমস্ত সুখ সৌভাগ্যকে লাভ করতে পারেন। আপনি এক বিশেষ জ্ঞানী পুরুষ হিসাবে পরিচিতি লাভ করতে পারেন। এই দেবী এক মহাদেবীর অষ্টম দশ মহাবিদ্যার এক বিদ্যা। তবে এই সাধনাটি আপনারা করবেন যে কোনো গুপ্ত নবরাত্রিতে শুরু করতে পারেন, কিংবা এই সাধনা অক্ষয় তৃতীয়া থেকে করলে খুবই ফলদায়ী হয়। এছাড়া যে কোনো শুক্লপক্ষের সোমবার এবং শুক্রবার থেকেও এই সাধনা করা সম্ভব। তবে একটা কথা মনে রাখবেন, দেবীর সাধনায় আপনাকে ভাব সুস্পষ্ট রাখতে হবে এবং আপনাকে কায় মনোবাক্যে ব্রহ্মচর্য পালন করতে হবে। তবেই এই জিনিস বা এই সাধনা করায় আপনি সফলতা লাভ করতে পারবেন। গুরু দীক্ষা ব্যতি রেখে বা গুরুর পরামর্শ না নিয়ে এই সাধনা করবেন না। যারা গুরু দীক্ষা নেননি তারা এই সাধনা করবেন না, কারণ গুরু দীক্ষা ছাড়া এই মন্ত্র সাধনা সফল হবে না। কারণ এগুলো গুরুমুখী বিদ্যা এবং গুরুর অনুকম্পা এবং কৃপা অতি অবশ্যই দরকার। এই দেবী হলেন তান্ত্রিকদের সরস্বতী, অর্থাৎ তন্ত্র জগতের মধ্যে যে জ্ঞান বা যে বুদ্ধির দরকার সেই বুদ্ধি এই দেবী প্রদান করেন। দেবী তার সাধককে এক জ্ঞানী পুরুষ হিসাবে পরিচিতি লাভ করিয়ে দেন। এই দেবীর কাছে কোনো জিনিসের কমি নেই। যে কোনো জিনিস আপনি চাইবেন দেবী তা দিতে পারেন। আপনাকে সুন্দর স্বাস্থ্য, সুন্দর মন, এক বিবেকবান পুরুষের চরিত্র আপনাকে দান করতে পারেন। আপনি এক জ্ঞানী পুরুষ হিসাবে নাম কামাতে পারবেন এই জগতের মধ্যে। দর্শকগণ, দেবী মাতঙ্গী এতই করুণাময়ী যে যখন কোনো সাধক তার মন্ত্র মাত্র কিছুটা দিন জপ করবে, আপনি অতি অবশ্যই এর অনুভব আপনারা পেতে শুরু করবেন। যেমন ঠান্ডা হাওয়া গায়ে লাগা, আপনার মাথার পিছনের দিকে হালকা হালকা ব্যথা অনুভব করা, ফুলের সুন্দর গন্ধ লাভ করা এবং মায়ের স্পর্শ আপনারা লাভ করবেন। মা আপনাকে বিভিন্ন বিদ্যা, বিভিন্ন মন্ত্র, যন্ত্র ইত্যাদি শিখিয়ে দেবেন। যদি আপনারা মায়ের পুত্র হিসাবে থেকে এই সাধনা করতে পারেন, জীবনে
বিভিন্ন ধরনের সুখ সুবিধাকে আপনারা লাভ করতে পারবেন। দেবী মাতঙ্গী, মতঙ্গ ঋষি হলেন বা মতঙ্গ ভৈরব হলেন এই দেবীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন। তাই যখনই এই দেবীর সাধনা করবেন, মতঙ্গ ভৈরবের কাছ থেকে আপনারা অতি অবশ্যই পারমিশন নেবেন এবং মতঙ্গ ভৈরবকে বলে দেবেন যে আমি এতদিন, অর্থাৎ যখন আপনি সংকল্প করছেন, তবে একটা কথা বলতে ভুলে গেছি যে এই সাধনাতে ঋষ্ণাদি ন্যাস, হৃদয়াদি ন্যাস, অঙ্গুষ্ঠ ন্যাস, করন্যাস সবই দরকার। এবং সংকল্প এই দেবীর পূজনের পর আপনি যখন মন্ত্র জপ করতে বসছেন, তখন আপনাকে সংকল্প নিতে হবে এবং এই সংকল্পটি মিনিমাম 21 দিন এবং ম্যাক্সিমাম 41 দিন আপনি নিতে পারেন। আপনাকে প্রতিদিন 3 থেকে 5 মালা মন্ত্র আপনি জপ করতে পারবেন। এই দেবীর অনুকম্পাতে আপনার জীবনে বিভিন্ন সুখের উৎপত্তি ঘটবে। আপনি জীবনে এমন কিছু নেই যা পাবেন না। আপনি যা চাইবেন তা দেবী আপনাকে অনায়াসে দিতে পারে। এই দেবীর গুণ এতটাই। তাই যারা বর্তমানে লেখাপড়া শিখছেন, তারা অতি অবশ্যই দেবীর এই মন্ত্র দীক্ষা নিয়ে দেবীর এই মন্ত্র জপ আপনারা শুরু করে দেন। জীবনে পেতে হবে কিছু, এটা সর্বদা মনে রাখবেন। যদি জীবনে কোনো জিনিসের পাওয়ার ইচ্ছা না লাগে, তাহলে সাধনা করারও কোনো দরকার নেই। যদি আপনাদের কারো মন্ত্র দীক্ষা নিতে বা মন্ত্র দীক্ষা গুরু আপনি পাচ্ছেন না, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো সমস্যার সমাধানে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফোন নম্বর মোবাইলের স্ক্রিনে দেওয়া আছে, সেটা থেকে আপনারা কল করবেন কিংবা আমাকে মেসেজ করবেন। আমি একটু বাইরে থাকি বেশিরভাগ সময়ে, তাই যে কোনো মানুষের সঙ্গে সম্পর্ক লাভটা হয় না। অথচ আজ আমি যে ব্যাপারে বললাম, এই ব্যাপারগুলোকে আপনারা ভালোভাবে মনে রাখবেন এবং জীবনে কিছু করে দেখাবার মনোভাব নিয়ে আপনারা এই সাধনা অতি অবশ্যই করবেন। যারা সাধনা করবেন তারা একটা কথা মনে রাখবেন যে এই দেবীর সাধনা এক সরল সাধনা, এর মধ্যে বিশেষ কোনো জটিলতা নেই। আপনারা শুরু করুন এবং তার জন্য যেটুকু অর্থ আপনাদের খরচা হবে তা আপনারা কিছু দিনের মধ্যেই রিটার্নও পেয়ে যাবেন। অর্থাৎ মায়ের কৃপায় আপনাদের জীবনে কোনো ধরনের কোনো অভাব থাকবেই না। তাই আপনারা